কামরূপ কামাখ্যা ভ্রমণে সবচেয়ে দুর্গম যাত্রা হলো উমানন্দ মন্দির দর্শন। দেখতেই পাচ্ছ ভয়াল ব্রহ্মপুত্রের মাঝখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে উমানন্দ নিজের সমমহিমায়। আর আমাদেরকে এই ক্রুজে করে যেতে হবে সেই জায়গাতেই। দেখতেই পাচ্ছ আমাদের ক্রুজ কিন্তু এখন উমানন্দের খুব কাছাকাছি চলে এসেছে এবং ক্রুজ থেকে এই উমানন্দ মন্দিরের দৃশ্য খুবই সুন্দর। দেখছো জলের মধ্যে যে পাহাড়, এটাই কিন্তু উমানন্দ পাহাড় বা উমানন্দ মন্দির, যাই তোমরা বলো না কেন। গুয়াহাটি থেকে আপ ডাউনে তোমাদের 20-40 টাকা করে খরচ হবে এই উমানন্দ মন্দির দর্শনে। বিগত প্রায় 10 দিন ধরে কিন্তু বন্ধ ছিল এই উমানন্দ মন্দির। ব্রহ্মপুত্রের জলস্তর বাড়ার জন্য কিন্তু যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই বন্ধ রাখা হয়েছিল এই উমানন্দ মন্দির। আজকে সকাল থেকে আবার খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য এবং আমরা সেই কারণেই আজকে দর্শনের সুযোগ পেয়ে গেলাম এই উমানন্দ মন্দির। চলো তোমাদেরকেও সেটাই দর্শন করায় আজকে এই উমানন্দ মন্দির। দেখতেই পাচ্ছ আমাদের ক্রুজ কিন্তু এখন মোটামুটি উমানন্দ মন্দিরের যে জেটি ঘাট সেখানে কিন্তু ভেড়ার অপেক্ষায় রয়েছে এবং প্রচণ্ড জলের গতি, এখানে ব্রহ্মপুত্র যেন উদ্যম পাগলের মতো বয়ে চলেছে। চলো তোমাদের দেখাই এই উমানন্দ মন্দিরটা একটু ঘুরে। উঠে এলাম ওই নিচে থেকে, আর এখন ঢুকবো। এই হচ্ছে উমানন্দ মন্দিরের মেন দরজা। এখান থেকে গেলে আমরা পাবো উমানন্দ মন্দির। এটা একটা গণেশ মন্দির, আর এটা হচ্ছে উমানন্দের মূল মন্দির। আর ওইদিকে আছে মহাপ্রভু মন্দির, আর তার পাশে আছে মহাকাল মন্দির। এই হচ্ছে উমানন্দর মোটামুটি জায়গা। আর উমানন্দের চারপাশটা কিন্তু এইরকম ব্রহ্মপুত্র দিয়ে ঘেরা রয়েছে। দেখো যেদিকে যাও না কেন ব্রহ্মপুত্র কিন্তু উমানন্দকে চারিদিক থেকেই ঘিরে রয়েছে। আর এটা হচ্ছে উমানন্দর মূল মন্দির। এই ছিল উমানন্দ মন্দির। যারা আসছো তারা মোটামুটি লোকেশন তো বলেই দিলাম, তবে চলে থেকে বেরোলাম। আর দেখো চার সাইডটা এরকম, সব দিকে কিন্তু ব্রহ্মপুত্র। না জল ভরে নে, দেখো চারদিকেই কিন্তু ব্রহ্মপুত্র, যেদিকে তাকাবে সেদিকেই জল। ঠিক আছে, দেখো এগুলো সবই কিন্তু জল। চারদিকে এরকম রেলিং দিয়ে ঘেরা আছে। আর এটা একটা অতিথিদের বসার জন্য জায়গা, এখানে সবাই বিশ্রাম নেবে। এখান থেকে দেখো পুরোই কিন্তু জল। এটাই সেই পাহাড়, পাহাড়ের নিচে কিন্তু ব্রহ্মপুত্র। দেখো জল বয়ে চলেছে। আমরা এখানে আছি, এখান দিয়ে পাশে একটা শিব মন্দির আছে। উমানন্দর পাশেই এই শিব মন্দিরটা অবস্থিত। উমানন্দ মানেও সেই শিবই, মহাদেব। এখানটায় বড় একটা মন্দির, মহাকাল মন্দির। এটা সেই মহাকাল মন্দির। দেখো এটাও কিন্তু ভেতরে কিন্তু মহাদেব আছেন। দেখো এটাও কিন্তু সেই মহাদেবেরই মন্দির। আর আরো কিছু মন্দির আছে যেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এখানে একটা আছে শ্রী মহাপ্রভু বৈদ্যনাথ মন্দির। দেখো দেখো মহাপ্রভু বৈদ্যনাথ মন্দির, এটাও কিন্তু উমানন্দ পাহাড়ে অবস্থিত। আরো আছে এদিকে একটা গণপতির মন্দির আছে, ওটাও দেখাচ্ছি। আর গণপতির মন্দিরে যাওয়ার আগে কিন্তু এখানে একটা মূষক আছেন। আর এখানটায় আছে গণপতির নাম্বার মন্দির। দেখো এই হচ্ছে গণপতির মন্দির। আর এদিক দিয়ে তোমার ওদিক দিয়ে যেমন জল, সেমনি এদিক দিয়েও জল। আর এই দেখো ওপর দিয়ে কিন্তু রোপওয়ে যাচ্ছে। আমরা কালকে এই রোপওয়েতেই গেছিলাম। তো
আর এটাই মোটামুটি উমানন্দ, আর তেমন কিছু এখানে নেই। এটা হচ্ছে মেন মন্দির।